অনেক দিন পরে ছোটবেলার দৃশ্য চোখে পড়ে গেল। দুই ভাই দেখি এক রুমে পড়তে বসতে। এটা অনেক বছর হয় না, অনেক বছর হয় না। মিশন তো কখনোই মানে এক রুমে পড়তে সে মানে অভ্যস্ত না। তো যাই হোক আলহামদুলিল্লাহ। তো সেখান থেকে আসলাম, আমার শ্বশুর শাশুড়ি আসছে বাসায়। সকালবেলা নাস্তা শেষ করছি। আসলে আমরা তো যে হঠাৎ করে ভিডিও চট করে ধরতে পারি না, মনে থাকে না, বা অনেক সময় দেখা যায় যে একটু কমফোর্টেবলও ফিল করি না, এই কারণে ভিডিও সবসময় ধরা হয় না। তো যাই হোক, ভিডিও যেহেতু আমাকেই করতে হয়, কেউ করে দিতে পারে না, সময় পায় না, বাচ্চাদের পরীক্ষা থাকে, হ্যান ত্যান। তো যাই হোক, মানে আমার ভিডিও আমাকেই করতে হয়, আমাকে এডিট করতে হয়, আমাকে সব করতে হয়। মাঝে মধ্যে মিশন সাহায্য করতে, এখন মিশন প্রচণ্ড পরিমাণে বিজি। তো যাই হোক, চাটা ছেঁকে নিচ্ছি। সকালবেলা নাস্তা হয়ে গেছে। আমার শ্বশুর শাশুড়ি বেশ সকালবেলা ভোরবেলা মানে গাজীপুর থেকে রওনা দিছিল। তারা মনে হয় 9:30টার মধ্যে আমার বাসায় এসে 9টার মধ্যে পৌঁছে গেছে মাশাল্লাহ। তো যাই হোক, তো ভাবলাম যে নাস্তার পরে তো চা খেতেই হবে। আমার শ্বশুর আবার আমার মতো চা পছন্দ করে, আমার শাশুড়ি অতটা পছন্দ করে না। তো আমরা সকালবেলা এখন পর্যন্ত চা খাইনি। তো ভাবলাম যে ছেলেরাও যেহেতু পরীক্ষা দিতে যাবে, সবাই একসঙ্গে চাটা খেয়ে নিলে ভালো হবে। তো যাই হোক, চাটা খুব মনোযোগ দেওয়ার চেষ্টা করলাম, কিন্তু কেন যেন আজকে আমার সকাল থেকে এই পরিমাণ গরম লাগতেছে তা বলার মতো না। প্রচণ্ড পরিমাণে গরম, মানে তা ভাষায় প্রকাশ করার মতো না। তো যাই হোক, চা খেয়ে যে মিশন মাহিনকে বিদায় করে দিচ্ছি। মাহিনও কিন্তু ঘেমে একাকার অবস্থা। আজকে একটা মানে খুব অল্প মার্কের পরীক্ষা রাখছে। মানে জাস্ট এই গরমের মধ্যে বাচ্চাদের রেডি হয়ে যাওয়াটাই কেমন যে কষ্ট, সেটা বলার মতো না। এখন এক্সাম যেতে তো হবেই। তো যাওয়ার সময় একটু দাদা দাদির সাথে দেখা করে যাচ্ছে। মাহিন তো আবার প্রচণ্ড পরিমাণে বিনয়ী সব কিছুতেই। ওকে কোনো কিছু বলতে হয় না, ও একা একাই দেখা যায় সব কিছু বুঝতে পারে। তো যাই হোক, সে একটু হাসতে হাসতে সবার কাছ থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে, বলতেছে একটু একটু পরেই চলে আসবো। মানে জাস্ট একটা এক্সাম দিয়ে বাসায় চলে আসবে, সেটাই বোঝানোর চেষ্টা করতেছে। আর আমি তো বাচ্চাদের স্কুলে যাওয়ার সময় দরজায় না দাঁড়ায় বিদায় না দিলে আমার বাচ্চাদের নাকি খুব খারাপ লাগে, সেদিন নাকি তাদের ভালো যায় না দিন। তো ভাবলাম যে তাহলে একটু বিদায় দিয়ে দেই। মিশনও রেডি হচ্ছে। ওরা দুই ভাই দেখা যায় যে একটু 5-10 মিনিট এদিক সেদিক করে যায়, কিন্তু যাওয়ার সময় মানে দরজায় দাঁড়াতেই হবে, এটা তাদের একটা অভ্যাস হয়ে গেছে। মানে অভ্যাসটা আমি করে ফেলছি, ওদের যতটা না হয়েছে। তো মাহিনকে বলতেছি, মাহিন প্রচণ্ড পরিমাণে লেখার সময় তাড়াহুড়া করে, তার ফ্রেন্ডরা কী করে সেটা একটু চুরি করে দেখে, খেয়াল করে সে বাংলা পরীক্ষায় সবসময় দেখা যায় যে 5 মার্ক 10 মার্ক ছেড়ে আসে। মানে ফুল আনসার করতে পারে না, কমন পড়লেও সে রেখে চলে আসতে হয়। তো সেটা একটু তাকে বুঝায় বলতেছে যে আব্বু, আজকে কোনো দিকে তাকাবা না, কারোর সাথে কথা বলবা না, ও তুমি সুক্ত, মানে কেউ একটু কথা বলতে নিলে সেখানে তাকায় থাকে। এই হলো অবস্থা। আর এই যে বড় ছেলে আমার হলো, মানে কি গুরু গম্ভীর ছেলেকেও একটু বিদায় দিচ্ছি। সেও ঘেমে একাকার অবস্থা। তো সে তো একটু কম কথা বলে, সবসময় আমি বলি যে মৃদু ভাষার মানুষ সে কিন্তু মনটা তার অনেক মায়া ভালোবাসায় ভরা। তো সেখান থেকে একটু রান্নাঘরে আসলাম। আমার শাশুড়ি খিচুড়ি পছন্দ করে, তো ভাবলাম যে আজকে একটু খিচুড়ি রান্না করি। কেন যেন আমার গরম লাগতেছে, এটা আমার মাথা থেকে বের হয়ে গেছে। জাস্ট খালাকে বলছি, খালা অমনি উঠাই দিচ্ছে। যদিও খালা আজকে আমাকে অনেক ভয় দেখায় ফেলছে, মানে 11টা বেজে যাচ্ছিল, খালা আসতেছিল না। আর এই চুলায় রান্না করা হচ্ছে পটল আর আলু দিয়ে রুই মাছ, এটা হলো রাতের জন্য। আর এখন হলো খিচুড়ি, গরুর গোশ, মুরগি, আর হলো বেগুন চাক ভাজি, এটা হলো দুপুরবেলার মেনু। তো যাই হোক, এই যে খিচুড়িটা হয়ে গেছে, তা খালা ঘি দিতে ভুলে গেছে। তো বললাম যে খালা, তুমি এতদিন হলো রান্না করো, তারপরে ঘি দেওয়ার কথা ভুলে গেছো, ব্যাপার কি? তো খালাকে একটু বকা দিলাম, বকা দিয়ে আবার চলে আসলাম। একটু রান্নাঘরে ঢুকি, আবার একটু অন্য ঘরে মারি, একটু রান্নাঘরে ঢুকি, আবার অন্য ঘরে একটু উকি ঝুঁকি দিয়ে চলে আসি। তো যাই হোক, এই যে পটল আর আলু দিয়ে মানে এই রুই মাছটা, আমি তো যে মাছ খেতেই পারি না, কতদিন মাছ রান্না করা হয় না, ফ্রিজে মাছ গড়াগড়ি করতেছে, কিন্তু মাছ দেখলেই আমার জানি কেমন, কোনো কিছুই আমার কাছে ভালো লাগে না। এখন সবাই বলবে তাহলে আপনি কী খেয়ে বাঁচেন, এত মোটা মানুষ। আমিও তাই বলি যে আমি যে কী খাই আর কী খাই না নিজেই বুঝি না। তো যাই হোক, এই যে এখানে একটু আদা কুচি আর রসুন কুচি খালা বাসা থেকে করে নিয়ে আসছে, সেটা দিয়ে খালাকে একটু ব্লেন্ডার করে দিলাম। খালারা বাটনা শেষ হয়ে গেলে না পাগল হয়ে যায়, মানে কবে বাটনা রিজার্ভ হবে। তারপর আদা বাটা আনা পরিমাণে ফ্রিজে আছে, বাট রসুন বাটাটা শেষ হয়ে গেছিলো, এর জন্য আদা রসুন দুইটাই করে ফেললাম। 1 মাসের মনে হয় আর ঝামেলা হবে না। তো যাই হোক, বাটনা রিজার্ভ থাকলে খালারাও নিশ্চিন্তে থাকতে পারে। আর আমার এই ব্লেন্ডারটা তো এক জায়গায় ফিক্সড করার মতো কোনো জায়গা নাই, এর জন্য এখানেই করতে হয়। কি করার, আর কিচ্ছু করার নাই। মানে জীবনে যত কিছুই করা যাবে ততই প্রয়োজন বাড়বে, যত কিছু করা যাবে ততই প্রয়োজন বাড়বে, প্রয়োজন আর কমবে না। আর এই যে আমার মোছামুছি, সেটা তো থাকবেই। তো যাই হোক,
আজকে শুধু মাছটা রান্না করা হবে রাতের জন্য, আর রাতে খালা আসলে সাথে আরও কিছু লাগলে সেটা না হয় সন্ধ্যার পরে করে নেব ভাবছি। এখন আমি আর খালা একসাথে চলে আসছি ফ্রিজের কাছে। তো খালাকে বললাম যে খালা তুমি রাখো, আমি না হয় রান্নাঘরে যাই। তো এই যে মাছটা কষানো, তরকারিটা কষানো প্রায় হয়ে গেছে। খালা কেন যেন এখনও মাছটা ফ্রাই করে নাই। আমরা তো সাধারণত বড় ঢাকার মাছগুলো ভেজে রান্না করি, না ভেজে রান্না করি না। তো খালা বলতেছে আপনি চিন্তা করেন না, আমি করতেছি সব। তো বললাম যে ঠিক আছে, তাহলে তো আমার নো চিন্তা, ফুর্তির শেষ নাই। আর এই যে খিচুড়িটাও হয়ে গেছে, খিচুড়িটার এত ফ্লেভার আসছে, মাশাআল্লাহ অনেক ভালো হয়েছে। আমি যদিও প্রেশার কুকারে খিচুড়ি রান্না করার পক্ষপাতী সবসময়, কিন্তু আজকে আর প্রেশার কুকারে করলাম না, আজকে বড় পাতিলেই করে দিলাম। আর এই যে বাইরের ওয়েদারটা কিন্তু আজকে এরকম, বৃষ্টি নাই কিন্তু ঝকঝকে চকচকে রোদও যে আছে সেটাও বলবো না, কেমন যেন একটু মেঘলা মেঘলা পরিবেশই দেখা যাচ্ছে। আর এই যে তরকারিটাও প্রায় এখন ঝোল দিয়ে দিতে হবে এরকম। আসসালামু আলাইকুম, আশার অঙ্গন থেকে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা। আশা করছি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো যাই হোক, আমাকে দেখে মনে হচ্ছে আমি এখন কোথায় আছি। আমি জাস্ট রুমে আছি, এসি চলতেছে, ফ্যান বন্ধ করে দিছি। লাইট দিলে এত গরম তা বলার মতো না, মনে হয় যে আমি গরমে একদম শেষ হয়ে যাচ্ছি। তো যাই হোক, আজকে শনিবার, দুই ছেলের এক্সাম ছিল, দুই ছেলে এক্সাম দিয়ে চলে আসছে। আমার শ্বশুর শাশুড়ি আসছে বাসায়, আর সেই সাথে গরমের উৎপাত, মানে কি আর বলবো, আজকে মনে হচ্ছে গরম আরেকটু বেশি। তো যাই হোক, রান্নাবান্না সব শেষ হয়ে গেছে, আমি কিচ্ছু করতে পারি না, সব কিছু খালাই করছে। আর এ পাশে মাহিনকে কি দেখাবো, যে আমার পাশে মোবাইলে শব্দ করতেছে, মাহিন দেখাবো, যাও মাফ করে দিলাম। মাহিন তো রেডি না থাকলে দেখানো যায় না ক্যামেরাতে। তো যাই হোক, দুই ভাইয়েরই পরীক্ষা ছিল, পরীক্ষা দিয়ে চলে আসছে। আগে বাড়াবাড়ি করছে কেমন, এটা চিকেনটা না খালা? হ্যাঁ ভালো করছে। আর জানলা একটু লাগাই দিতে হবে। তো যাই হোক, রান্না বান্না সব শেষ হয়ে গেছে। খালি একটু পাতিলগুলো নিচে দিয়ে দাও না। তো যাই হোক, সব রান্না বান্না শেষ হয়ে গেছে। গরম, এত গরম, আমার একদম কেমন যেন যে চোখ মুখ খুলে গেছে গরমে। তো যাই হোক, গরমে একটু ভালো লাগতেছে না, বৃষ্টি আসবে মনে হয় এরকম। আর এই যে শিরিন খালা এদিকে, খালারও দেরি হয়ে যাচ্ছে, কাজের মনে হয় কোনো বরকত পাচ্ছে না আজকে। মিশনের আব্বু গেছে কেউ খেলে, আমি খাবার দিলে দিয়ে দিচ্ছি ভাবে যে এখনও সব কিছু দিয়ে দিই নেই পুরা, ওরা গোসল করে আসলে সব দিয়ে দেবো ভাবছি। আর এখানে যে থালা বাসনের পাহাড় জমে আসবে, আমাদের বাসায় তো থালা বাসন বাড়বে, এর মধ্যে কোনো ভুল নাই। তো যাই হোক, আর এখানে যে গরুর গোশটা গরম দেওয়া হয়েছে, অলরেডি গরুর গোশ রান্না করাই ছিল ফ্রিজে, জাস্ট শুধু খালা থেকে বলক উঠে গেছিল। তো যাই হোক, এটা হয়ে গেলে টেবিলে খাবারটা দিয়ে দেবো। মনে হচ্ছে কি জুলাই মাস গেলে গরমটা মনে হয় একটু কমবে, আল্লাহ ভালো জানে, যদিও বোঝা যাচ্ছে না। কিন্তু এত গরম আসলে সহ্য করা যায় না, কেমন যেন আমার কাছে অস্থির লাগে। সকালবেলা মনে হলো যে একটু ঠান্ডা ঠান্ডা লাগলো, বাট এখন আবার কেমন যেন গরমটা বেশি লাগতেছে। আর ডাইনিংয়ে আমাদের না থেকে কি যেন বলে, এসিগুলো সব ঘর কেন্দ্রিক হয়ে, না ফ্যান দিতে হবে, শুধু এসিতে কাভার করবে না, ঘর কেন্দ্রিক হয়ে আরও দেখা যায় গরম এত বেশি, তা বলার মতো না। ডাইনিংয়ে বেশি গরম। কি বাপে কেটে দিবা তুমি? তোমাকে আমি দেখাই নাই, একটু দেখা যায় নাই তোমাকে, প্রমিস। কি বলবো তোমাকে, মাহিন যেন কি বলতেছে বোঝা যাচ্ছে না। ও, তো যাই হোক, টেবিলে খাবার দিয়ে দিব এখন, তারপরে না হয় দেখা যাক কী করা যাক। খাওয়ার পরে আগে 2 ঘন্টা টানা রেস্ট নিতে হবে। আমার একদম চোখ মুখ ফুরাতে, আমার আজকে এক ফোঁটা ঘুমো হয় নাই, তারপর আজকে আরও ভোরে উঠতে হয়েছে, সব কিছু মিলে একদম এলোমেলো অবস্থা। তো যাই হোক, দুপুরবেলা সবাই খেতে বসলাম আমরা। এই তো আমার শ্বশুর শাশুড়ি আছে, আম্মাকে আসতে বলা হয়েছিল, কিন্তু আম্মা বললো যে আমি বিকালের দিকে ট্রাই করব আসতে। তো যাই হোক, খুব সাদামাঠা খাবার, খিচুড়ি, গরুর গোশত, চিকেন, আর হলো বেগুন ভাজি আর আচার। তো যাই হোক, আমার মিশনও বসে পড়ছে, মিশন ছিল গোসলে, তড়িঘড়ি করে ডাকা হয়েছে, সেও অ্যাটেন্ড করছে আমাদের সঙ্গে। আজকে আমার টেবিল একদম ভরপুর। তো যাই হোক, দুপুরের খাবারটা মানে সব শেষ করে ফেললে আজকে ভাবতেছে যে 2:30টার মধ্যে খাবার শেষ করে ফেলে যার যার মতো রেস্ট নিতে হবে, কারণ আমার শ্বশুর শাশুড়ি অনেক ভোরে রওনা দিয়ে আসছে, তারা অনেক টায়ার্ড হয়ে গেছে। আসলে ওই দিক থেকে আমাদের এদিকে আসাটা, আজকে তো যে সমাবেশ আছে, সমাবেশের কারণে মানে অনেক ঝামেলা পোহাতে হয়েছে। তো যাই হোক, এর জন্য একদম 2:30টার মধ্যেই চাচ্ছি যে সব খাবার দাবার শেষ করতে। তো যাই হোক, একই ফ্রেমে স্মৃতি থেকে গেল। আসলে ভিডিওতে না, মানে পুরানো ভিডিওগুলো যখন দেখি বা অন্যদেরগুলো যখন দেখি, ভিডিওগুলোতে আসলে অনেক আগের স্মৃতিগুলো দেখা যায়, ধরে রাখা যায়।
তাই যে বিকালবেলা আম্মা আসছে, আম্মার সাথে কথা বলতেছি। আম্মা এসে আসরের নামাজ পড়ে গুরু গম্ভীর আলোচনা চলতেছে, এখানে আবার মাহিন এসে একটু আমাদেরকে ক্যাপচার করছে, বলতেছে তোমরা কি এত জটিল গল্প করো। তো বললাম যে না, জটিল গল্প না, মার সাথে সহজ গল্প করতেছি। তো যে আমার শাশুড়ি আসছে, মাহিন আবার মাকেও একটু উঠাইছে। আমি যেন কী নিয়ে একটু হাসতেছি, দুই বিয়ানের কথা নিয়ে। এই তো যাই হোক, আমার আম্মা আমার শাশুড়ি দুজনে বাসায়। আব্বা আসলে আরও ভালো হতো, আব্বা এখন আসে নাই, হয়তো সন্ধ্যার পর চলে আসবে ইনশাল্লাহ। যদিও আম্মার বাসা আমার বাসা থেকে খুব একটা দূরে না, এটা তো সবাই যারা আমাদের ভিডিও দেখে তারা জানেই। এই আর আম্মা আসবে, আমার শ্বশুর শাশুড়ি আসবে, মিষ্টি থাকবে না তাই কি আর হয়? মিষ্টি আমাদের সিরাজগঞ্জের মানুষের কমন আইটেম। এটা হলো ফুলকলির মিষ্টি। আম্মা মানে ফুলকলি, ফুলকলিকে আম্মা অনেক পছন্দ করে। যদিও ফুলকলির মিষ্টি তীব্র মিষ্টি, এই কিন্তু কেন যেন আম্মা ফুলকলির মিষ্টি ছাড়া মানে করে না। তো যাই হোক, ফুলকলির মিষ্টি নিয়ে আসছে আমার আম্মা, আর ওই পাশে মধুবনের মিষ্টি নিয়ে আসছে হলো আমার শ্বশুর শাশুড়ি। তো যাই হোক, পাশের বাসায় মিষ্টি পাঠিয়ে দিতে হবে আমার নেবার ভাবির জন্য। আমার বাসায় কেউ আসলে সেই মিষ্টি আমার দেখা যায় আশেপাশে দিতে আমার খুব ভাল লাগে, খুব ভাল লাগে। তো যাই হোক, না সরি, এটা মিঠাইয়ের মিষ্টি, আমি ভুল বলতেছি, মিঠাই না কি যেন একটা, যাই হোক এটার মিষ্টি। তো আমার আম্মা আর আমার শাশুড়িকে একটু ক্যামেরা বন্দি করলাম একসাথে। আম্মাকে বললাম যে আম্মা একটু দুজন একসাথে বসো, একটু ভিডিও করে নেই। তো যাই হোক, দুজনেই তাদের প্রথম সন্তানকে বিয়ে দিয়ে দুই বিয়ান হয়েছে, তখন তারা অল্প বয়স ছিল, তাদের অল্প বয়সও আমি দেখছি, তাদের সামনে আমিও বড় হয়েছি। তো যাই হোক, এই স্মৃতিগুলো আসলে অনেক কী বলবো, যেমনি আনন্দের তেমনি খুশির। সন্তানের সামনে যখন বাবা মার বয়স বেড়ে যায়, এটা আসলেও খারাপ লাগে। এখন বাজে 6টা 10। তো যাই হোক, এইমাত্র চা খাওয়া শেষ করে একটু বসছি, ভাবছি যে ভিডিওটা এডিট করব, আপলোড করব, কারণ সন্ধ্যার পরে যদি বাইরে যাই তাহলে দেরি হয়ে যাবে। আর আজকে আমার না এত গরম লাগলো তা বলার মতো না। আমারই খালি এরকম লাগলো নাকি গরম পড়ছে আজকে, আমি কিছুই বুঝতে পারলাম না। প্রচণ্ড পরিমাণে গরম লাগলো, প্রচণ্ড পরিমাণে গরম লাগলো। তো যাই হোক, চাটা মনে হয় যে মানে মাথা ব্যথা করবে, জাস্ট এর জন্য মানে খেলাম, না হলে চাটা স্কিপ করে যেতাম গরমের জন্য, মানে গরমে চা ভালো লাগতেছিল না। আর বিকালবেলার ওয়েদারটা মোটামুটি আছে, খুব যে ভালো তা না, কারণ আজকে আমার কাছে বাতাস কম মনে হচ্ছে, প্রচণ্ড পরিমাণে বাতাস কম। এই আর আমি ফ্যান দিয়ে কথা বলতেছি, নিশ্চয়ই ঘ্যার 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 শব্দ হবে, একটু ইগনোর করতে হবে। এই সময় ফ্যান ছাড়া কথা বলা একদম অসম্ভব ব্যাপার, অসম্ভব ব্যাপার। তো যাই হোক, বাইরে বাচ্চা কাচ্চা দেখা যাচ্ছে, আমার বড় ছেলেটাও একটু বাইরে গেছে হাঁটতে। আসলে টিনেজার বাচ্চারা বিকালবেলা হলে বাসায় থাকতে চায় না। এই এখন তো একটু বড় হয়ে গেছে, মাহিন যায় না, কিন্তু মিশন একটু বের হয়, কিছু বলি না, আসরের পরে একটু বের হয়, মাগরিবের সাথে সাথে চলে আসে, যে বাসায় কতক্ষণ ভালো লাগবে। এই মাঝে মধ্যে ফুটবল খেলে, এখান থেকে দেখাও যায়। আর এখানে পিচ্ছি একটা অল্প মানে জায়গার মধ্যে একটা বিল্ডিং উঠতেছে। যাই হোক, একজনের হয়তো স্বপ্ন পূরণ হলো, ছোট্ট মনে হয় 1 কাঠা জায়গার মধ্যে মানে 5 তলা করতেছে, দেখা যাচ্ছে না যদিও। তো যাই হোক, জানালার কাছে বসলে, বারান্দায় বসলে অনেক কিছু দেখা যায়, অনেক কিছু করা যায়। তো যাই হোক, আজকে আমার ফেসবুক পেজটা কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গেল, আলহামদুলিল্লাহ, এটা একটা সুখবর দেওয়া গেল। যাই হোক, আমার তো শুধু ইউটিউব চ্যানেল না, একটা ফেসবুক পেজও আছে একই নামে। তো যাই হোক, ওটা আজকে কন্টেন্ট মনিটাইজেশন সেটা আমার সেটআপটা ওকে হয়ে গেল। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, একটা সুখবর দিয়েই আজকে না হয় ভিডিওটা এই পর্যন্তই রাখি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশার অঙ্গনের সঙ্গে থাকবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, সেই সাথে গঠনমূলক সমালোচনা করবেন। তবে আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।